বলুন এমএলএ সাহেব বলুন। হ্যাঁ দারোগাবু, তা বলুন। দারোগাবু আপনি একটু কাকার সাথে কথা বলে নেবেন। আচ্ছা 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 ঠিক আছে। আরে ঠিক আছে, কোনো টেনশন নেই। আর ফার্স্টে আপনি সুজিতকে দিয়েই করাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক খতম করে দেবো। ঠিক আছে ঠিক আছে। ওকে। আরে সুজি, আরে কাজটা তাড়াতাড়ি সারতে হবে তো নাকি? কত মদ খাবে? ফুল নেশা না হলে এই কোমর থেকে লোয়ার রাস্তাটা বেরোবে না দারোগা বাবু। ভালো মানুষ ছিল। আজ সকালে সারা দিদির হাতে পুটি বিলে খেলাম। কেন যে নবদা আমাদের এই ছবির মধ্যে চলে এলো। ফুল নেশা না হলে কে কাজটা করা যাবে দারোগা বাবু? শালা এমএলএ মেয়ের স্বপ্ন রে, কেন যে নবদা আমাদের স্বপ্নের মধ্যে এলো। এই শোন, তুই গুলি করে বেরোনোর সময় রাস্তায় পড়ে যাবি, বুঝলি? আর আমি তোকে গিয়ে ধরবো, ঠিক আছে? ও, আর আপনি ধরে আমাকে এনকাউন্টার করে দেবো নাকি? যান দারোগা বাবু, নবাতে ঢুকলেই ফোনে রিং করবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ওই রাস্তায় দাঁড়াচ্ছি। হ্যাঁ, মনে থাকে যেন। আরে ব্যস্ত আছি একটু। নমস্কার নবদা, ক্ষমা করবেন। নবদা, 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 কি হলো? নবদা, কি হলো? কি খুন? কি কাণ্ড! দিনে দুপুরে খুন! আরে এটা এমএলএ রানা গুহার লোক। ঠিক অপোনাইন পার্টির কাজ।
চমকাচ্ছে। এই তোরা দুজন আয় তো, এই বডিটা আগে গাড়িতে তোল। দিদি দিদি ও দিদি গুলি নবদা গুলি হয়ে গেছে। দিদি ভাই ভাই রে আমি কত করে বললাম বেরোস না। আরে আমার বক্তব্য করতে হবে তো নাকি? শুনুন শুনুন, দিদি হ্যাঁ দিদি আমি আসছি। এ ভাই হ্যাঁ সোয়েটার আর জ্যাকেটটা নিয়ে যা, যা ঠান্ডা পড়েছে। এ ভাই পিঠে পুলি বানালাম, খাওয়া হলো না তো? তাই ওই এমএলএ সাহেবের সঙ্গে দেখা করে এসেই খাবো খুনি। তোর হাতের পিঠে পুলি ভালোই লাগে। আসছি হ্যাঁ। পিঠে পুলিগুলো কে খাবে? আমি ঠিক শুনেছি, ওই এমএলএর মেয়ে ডাইনিটা স্বপ্নে নাকি দেখেছে আমার ভাই ওদের দুজনকে গুলি করেছে। আরে আরে বডিটা নিতে হবে তো নাকি? হ্যাঁ শুনুন শুনুন শুনুন, দাদা আমার জলটা নিয়ে তারপরে তোমার জলটা ছাড়বো, ঠিক আছে? এটা তো অসুবিধা হবে না। আরে শুভ তো, তোর না কলকাতা যাওয়ার কথা, তুই এবার ফিরে এলি? শরীর টরীর হয়তো খারাপ হয়েছে। না কাকা, শরীর আমার ঠিকই আছে। একটু আগে এমএলএর লোকরা নব কাকাকে গুলি করে মেরে দিয়েছে। এমএলএর মেয়ে নাকি স্বপ্ন দেখেছে যে এমএলএকে এবং এমএলএর মেয়েকে নব কাকা নাকি গুলি করেছে। তারপর এমএলএ দারোগাকে ফোন করেছিল, দারোগার সামনে নব কাকাকে এনকাউন্টার করে দিল। হায় ভগবান, ওই একটা মেয়ের জন্য গ্রামের সবাই মরবে? দুদিন আগে মাস্টারের মেয়েটা স্বপ্ন দেখে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আদতই কি ওই মেয়েটার স্বপ্ন সত্যি হয়, নাকি ওই বুড়ো ভাম জ্যোতিষী জনার্দনের কারিগরি? আরে দুদিন আগে ওই যে আদিবাসী পাড়ার বিশু রায়কে ওর মেয়ে নাকি স্বপ্ন দেখেছে যে ও নাকি এমএলএ হচ্ছে। এই সূত্র ধরে ওকে ডাকাতি কেসে এই বুড়ো ভামটা ওই জ্যোতিষী জনার্দন ও ফাঁসি দিয়েছে। ওই বুড়ো ভাম জনার্দন জ্যোতিষী যত নষ্টের মূল। ওকে আমি একবার রাস্তায় একা পাই, তারপর ওর ভুলভাল জ্যোতিষীকে বুঝিয়ে দেবো। না বাবা না, তুই সাপের গর্তে জেনে শুনে খোঁচা দিস না বাবা, কেন ওদের সাথে আমরা ধনে মানে বুদ্ধিতে কিছুতেই পারবো না রে। বুদ্ধি তো আমাকে একটা খাটাতেই হবে। বাবা কাকা, তোমরা মাঠে যাচ্ছ যাও, আমি একটু বিশ্রাম করে তারপর যাব। তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা কি করে প্রমাণ করবে ভাই সুব্রত? আপনার নাতনিকেই জিজ্ঞাসা করুন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। জ্যোতিষ কাকা, সবাই মিলে আমার মাথাটা খারাপ করে দেবে দেখছি এবার। আপনি চুপচাপ বসো না মেলা সাহেব, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা সুব্রত, তুমি স্বপ্নটা কখন দেখেছো? শুনুন উকিল বাবু, জ্যোতিষ শাস্ত্র মতে রাতের স্বপ্ন অলীক স্বপ্ন, দিনের স্বপ্ন মিথ্যে, ভোরের স্বপ্ন সত্যি হয়। তাই মেনে নিলাম। এবার বলো তো সুব্রত, তুমি স্বপ্নটা কখন দেখেছো? আমি ওই ভোরবেলায় দেখেছি, আমি ভোরবেলায় দেখেছি স্বপ্নটা। ভোরের স্বপ্ন তো সত্যিই সত্যি হয়, কিন্তু উনি তো আমার নামে বাজে কথা বলছে। আমার পেটে নাকি ওনার সন্তান আছে। সন্তান তো থাকবেই। তোমার বাবা 1 বছর আগে জোর করে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিল।
কি এসব বাজে বাজে কথা বলছে বলুন তো উকিল বাবু? তারপর আমরা 1 বছর সংসার করেছি। 6 মাস বাদে তুমি যখন 2 মাসের গর্ভবতী, সেই সময় তুমি আমার সঙ্গে ঝগড়া করে এখানে চলে এলে। তাহলে ও সন্তান তো আমারই। এটা মেনে নিতে পারছি না। ছি 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 ছি, আমি কি শুনছি বাবা হয়ে এসব কথাবার্তা? না না, হতেও পারে, হতেও পারে, হতেও পারে, হ্যাঁ হতেও পারে। হতেই পারে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এখন স্বপ্নের বিচার হচ্ছে। স্যার আমার ছেলের না মাথা খারাপ হয়ে গেছে স্যার, আমাদেরকে ছেড়ে দিন, আমরা এই গ্রাম ছেড়েই চলে যাবো স্যার। দাদা আপনি চুপ করে বসুন, এখন গুরুত্বপূর্ণ বিচার চলছে। আচ্ছা জনার্দন জ্যোতিষী, আপনি তো অনেকবার আমাকে বুঝিয়েছেন, যদি কোনো স্বপ্ন পুরুষ দেখে, সেই স্বপ্ন যদি আপনার নারী মানে আপনার নাতনি যদি একই টাইমে দেখে, সে স্বপ্ন সত্য হয় না। এটা কি সত্যি? না মানে কথাটা ঠিকই, কিন্তু তাদের মধ্যে যদি বিবাহ বন্ধন হয় তবেই। পয়েন্ট টু বি নোটেড এভরিবডি। তার মানে এদের দুজনকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়, তাহলে এদের স্বপ্ন আর সত্যি হচ্ছে না। না না, তা নয়, তাই বলে কি এটা তো হতে পারে না। স্যার আমার সন্তানের কি হবে? আসছি, আপনার কাছে আসছি, কথা হবে। না, তার মানে এটা তো হতে পারে না। রিয়া আমার ভাইপোর একমাত্র আদুরে সন্তান। স্যার ওর গর্ভের সন্তানের পিতা আমি। আমি কি বাবাটা কোনোদিন শুনতে পারবো না? দাদু আবার সে মিথ্যে কথা বলছে। আমার গর্ভে ওনার কোনো সন্তানই নেই, ওনাকে এখান থেকে যেতে বলুন না প্লিজ। আমি আমার সন্তান সম্ভবা স্ত্রীকে না নিয়ে বাড়ি যাব না। প্রয়োজনে আমি ওকে বিধবা করব। কিভাবে সুব্রত বাবু? কেন? আত্মহত্যা করে? অনেক বিচার এখানে করেছি, সমাধানও করেছি, আর আমি আসবো না এখানে বিচার করতে। আর জনার্দন বাবু মনে রাখুন যে সব মেয়ে তার বাবার আদুরে মেয়ে হয়। স্যার আমার সন্তানের কি হবে? রানা বাবু এবার আপনার বক্তব্য রাখুন। সামনে ভোট, আমি এসব ঝামেলায় নেই। আমার রাইট হ্যান্ড নবকুমারকেও মেরে দেওয়া হয়েছে, এবার আপনি যা করার করুন। আমি সর্বাধিক বিচার করে সকলের কথা শুনে আমি সিদ্ধান্তে পৌঁছালাম, সুব্রত তার স্বপ্নের রাজকুমারী এবং স্বপ্নে অন্তঃসত্ত্বা রিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া নিয়ে চলে যাবে। তাহলে আমার দিদি ভাই চলে যাবে? যাবো না তো কি, আমিও এই স্বপ্নটা গতকাল রাতে দেখেছি। এই স্বপ্নটা সত্যি, আমিও দেখেছি গতকাল। তাহলে আর কি, একেবারে রাজ্যটা আর দুটো মিলিয়ে দিই। তাহলে আমার স্বপ্ন বিচারের কি হবে? বিচারটা একেবারে 100-এ 100% এই জনার্দনের স্বপ্ন বিচার।